بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত বিভিন্ন বিষয়, স্থান এবং স্থাপনা নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে একটি ইউনিয়নের কিছু খণ্ডচিত্র, বাংলাদেশের বিখ্যাত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউটস এর সদর দপ্তর বা প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, জায়গাটি হয়তো আপনারা এতক্ষণে অনুমান করতে পেরেছেন, তবে এর সম্পর্কে আমরা একটু পরে আসছি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো না লাগলেও হয়তো এর কোনো তথ্য এবং ইনফরমেশন আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। এর পাশাপাশি একটি অনুরোধ, ভিডিওতে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দেখি। যে অংশটি দেখছি সেটি হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো গাজীপুর। গাজীপুরের উপজেলা কালিয়াকৈর। সেই কালিয়াকৈরেরই একটি ইউনিয়ন মৌচাক। মৌচাক একসময় গজারির বিশাল বন ছিল। পরবর্তীতে এখানে অনেক শিল্প কলকারখানা গড়ে ওঠায় এবং নগরায়নের ফলে সেই গজারির বন, শাল বনগুলো উঠে গিয়ে এখন সেগুলো নগরে পরিণত হয়েছে, শিল্প অঞ্চলে পরিণত হয়েছে। আপনারা যে বাজারটি দেখছেন, যে অংশটি দেখছেন, এখানে রয়েছে বাংলাদেশ স্কাউটসের সদর দপ্তর। অথবা বলতে গেলে, অন্যভাবে বলতে গেলে, এর মূলত প্রধান দপ্তর হলো আঞ্জুমানে মফিদুল ইসলাম, কিন্তু সমস্ত প্রশাসনিক কার্যক্রম, প্রশিক্ষণ এবং জাম্বুরি এই মৌচাকেই হয়ে থাকে। সামনের যে দৃশ্যগুলো দেখছেন আপনারা, বাউন্ডারি ঘেরা, এটি হলো মৌচাকের অংশ। আর বাজারটি যে দেখছেন, স্থাপনাগুলো যে দেখছেন, এগুলো হলো মৌচাক বাজার। এটি মৌচাক ইউনিয়নেরই একটি বাজার। আমরা রাস্তা থেকে সামান্য কিছু দৃশ্য ধারণ করেছি, যার কারণে পূর্ণ অংশটি আমরা এখানে তুলতে পারিনি। এই বাজারটি কালিয়াকৈর উপজেলা থেকে কিছুটা দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান এবং জয়দেবপুর সদর, যেটি গাজীপুর সদর থেকে কিছুটা উত্তর পশ্চিম দিকে বেশি অংশ, এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসতে গেলে যে রাস্তাটি গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরাঞ্চলের দিকে চলে গিয়েছে, চান্দুরাতে বা চন্দ্রা এসে মিলিত হয়েছে, সেই চন্দ্রা থেকে সামান্য কিছু আগেই এই বাজারটির অবস্থান। বাজারটি খুব বড় না হলেও বেশ বড়সড় সম্প্রতিকালে হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এখান থেকে স্থানীয় লোকজন সংগ্রহ করে থাকে। প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এবং শিল্প কলকারখানা গড়ে ওঠায় এই অংশের গুরুত্ব বেশ অপরিসীম হয়ে পড়েছে। বাজারটিতে অনেক ব্যাংক, বিমার শাখা সম্প্রতি খোলা হয়েছে, যেমন ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক ইত্যাদি ব্যাংক, বিমার অফিস এখানে রয়েছে। আমরা স্কাউটস সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে স্কাউটস বাংলাদেশের আন্দোলনের বা স্কাউটিং আন্দোলনের এই অ্যাসোসিয়েশনটি ব্রিটিশ ভারত শাখারই একটি অংশ হিসাবে ভারত বিভাগের পর
পাকিস্তান বয় স্কাউটস অ্যাসোসিয়েশন অংশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা পূর্ব পর্যন্ত এখানে স্কাউটিংয়ের কার্যক্রম চলে। 1958 সালে পাকিস্তান বয়েজ স্কাউটের দ্বিতীয় জাতীয় জাম্বুরি 3500 সদস্য নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। 1969 সালে পাকিস্তানের বয় স্কাউটের পঞ্চম জাতীয় জাম্বুরিতে মৌচাকে অবস্থিত পূর্ব পাকিস্তান বয় স্কাউটের নতুন ট্রেনিং সেন্টারের মাঠ ব্যবহৃত হয়। এরপর থেকেই এটি মূলত বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালের এপ্রিল মাসে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বয়েজ বা বয় স্কাউট অ্যাসোসিয়েশন করা হয়। পিয়ার আলী নাজির নিযুক্ত হন প্রথম জাতীয় কমিশনার। 1972 সালে 8 থেকে 9 এপ্রিল সারা দেশে স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সমাবেশে মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সামাজিক আর্থসামাজিক উন্নয়নে সেবামূলক কাজে এই বয়েজ স্কাউট তাদের ভূমিকা পালন করে আসছে। এর সদর দপ্তর বা এর প্রধান ট্রেনিং সেন্টার এই মৌচাকে হওয়ায় এর গুরুত্ব বেশ বৃদ্ধি পেয়েছে। এই মৌচাক থেকে সামান্য কিছু পশ্চিম দিকে অগ্রসর হলে এই মৌচাক ইউনিয়নেরই একটি অংশ, সেটি হলো সফিপুর। সফিপুর হলো বাংলাদেশ আনসার একাডেমির সদর দপ্তর, যার কারণে এই মৌচাক ইউনিয়নটি জাতীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্ব লাভ করেছে। আরও কিছু দূর অগ্রসর হলে কালিয়াকৈর উপজেলার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু হাইটেক পার্ক এখানে রয়েছে, প্রযুক্তি পার্ক রয়েছে, একটি ভূ উপগ্রহ কেন্দ্র এখানে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই অংশটি ভ্রমণ করতে চান, স্কাউট সদর দপ্তরে আসতে চান বা প্রধান ট্রেনিং সেন্টারে আসতে চান, তাহলে আপনারা দেশের যে কোনো স্থান থেকে, ঢাকা থেকে চন্দ্রা, সাভার হয়ে চন্দ্রা অথবা দিনাজপুর, রংপুর, খুলনা এই সমস্ত অঞ্চল দিয়ে যদি আপনারা যমুনা সেতু পার হয়ে আসেন, তাহলে চন্দ্রা বা চান্দুরায় আপনাদেরকে নামতে হবে। সেখান থেকে বাস, অটোরিকশা, রিক্সা যে কোনো যানবাহন চলে, খুব সামান্য দূরত্ব। এছাড়া গাজীপুর সদর থেকে প্রতিনিয়ত বাস এবং মিনি বাস চলাচল করে, তাকুয়া পরিবহন চলাচল করে, সেগুলো দিয়েও আপনারা এই অংশে ভ্রমণ করতে পারেন। মৌচাক একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিবহন খাতে বা পরিবহন সেক্টরে এর বেশ পরিচিতি রয়েছে। আপনারা চন্দ্রা অথবা গাজীপুর চৌরাস্তা যে কোনো জায়গা থেকে অতি সহজেই এই অংশে আসতে পারেন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রতি অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।